হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। যেই দিনেই ক্লাস থাক না কেন এখন থেকে আপনাদের একদিন পর ক্লাস হবে। যেটা আমি বিগত ক্লাসেই বলছি। তো অবশ্যই ক্লাসগুলো যদি আমরা ঠিকভাবে মনোযোগ সহকারে না করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো না। কারণ অবশ্যই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো আস্তে করে অ্যাডভান্স পর্যায়ের ক্লাসগুলোতে কিন্তু আমরা যাবো। কাজেই অবশ্যই এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যে টিকে থাকবে, সেই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। এইটা আমাদের হচ্ছে আ আজকে ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। এই ৭৩ তম ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে ২৪০ জন। ২৪০ জন স্টুডেন্টের মধ্যে এখন জয়েন হইছে ১৭০ জন। তার মানে আরো অনেক স্টুডেন্ট এখনো আরো প্রায় ৯০ জন স্টুডেন্টের মতন এখনো ৯০ থেকে ৮০ জন স্টুডেন্টের মতন এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো অবশ্যই এখন আমি ২-১ টা ক্লাসের রেকর্ড ভিডিও প্রোভাইড করতেছি। পরবর্তীতে যদি আপনি মনে করেন যে ফুল ক্লাসের রেকর্ড ভিডিও হয়তোবা দিবে, এই সুযোগ সুবিধাটা কিন্তু ফ্রি কোর্সে নাই। যেটা বিগত ক্লাসে বলছি যে আমরা ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও প্রোভাইড করি না। আপনারা নিজে চাইলে ভিডিও রেকর্ড করে নিতে পারেন। কারণ ফ্রি কোর্সে আপনি লাইভ ক্লাসও আমরা নিব, আবার হচ্ছে আমরা রেকর্ড ভিডিও করে দিব, এত সুবিধা ফ্রি কোর্সে নাই। কাজেই অবশ্যই যারা রেগুলার ক্লাস করবে এবং রেগুলার হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, তারাই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়। তো তো যাই হোক, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো জি, আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। এই ৬ নম্বর ক্লাসে মেইন টপিক শুরু করার আগে বিগত ৫ নং ক্লাসে আমি আপনাদেরকে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিছি, বিগত ক্লাসে আমি আপনাদেরকে এই হোমওয়ার্কটা দিছি যে আপনারা সকলেই হচ্ছে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করবেন। ব্লগার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন? গুগলে গিয়ে আমরা সার্চ করব BLOGGER blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর ক্রিয়েট ইউর ব্লগ নামে যে ফাংশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। তারপর সেখানে একটা জিমেইল অ্যাকাউন্ট চাবে। সেই জিমেইল অ্যাকাউন্টটা আমরা হচ্ছে আ সিলেক্ট করব এবং জিমেইল অ্যাকাউন্টটা দেওয়ার পর আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা চাবে। ওখানে আমরা কোন পাসওয়ার্ড দিব? যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, সেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। তারপর আমরা আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে, তারপর টাইটেল একটা অপশন ছিল। টাইটেল মানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব। তারপর দ্বিতীয় একটা ফাংশন ছিল অ্যাড্রেস। অ্যাড্রেসে আমরা কি দিব? যে নামে আমরা ওয়েবসাইটটা তৈরি করছি, ওই নাম রিলেটেড আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। তারপর ৪ টা থেকে ৫ টা সংখ্যা দিতে হবে। তারপর ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমের জায়গায় আমরা কি দিব? আমরা ডিসপ্লে নেমের জায়গায় হচ্ছে টাইটেলে যে নামটা দিছি, ডিসপ্লে নেমের জায়গায় আমরা সেম ওই নামটা দিব। আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে দেশে যে অফার নিয়ে কাজ করি না কেন, অবশ্যই ওই দেশের ওই অফার রিলেটেড আমাদেরকে ওয়েবসাইটের নাম দিতে হবে এবং ওই দেশের ভাষায় দিতে হবে। ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষায়, জার্মানিতে কাজ করলে জার্মানিয়ান ভাষা, ফ্রান্সে কাজ করলে ফ্রান্সিয়ান ভাষা। যে দেশে আপনি কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষা অনুযায়ী কিন্তু আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো বিগত ক্লাসে আমি আপনাদেরকে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে বলছি যে দেশে যে অফার নিয়ে কাজ করবেন সে দেশের অফার অনুযায়ী এবং ওই দেশের ভাষা ট্রান্সলেট করে। আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? বিগত ক্লাসে যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দেওয়া হইছে, অর্থাৎ ব্লগার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। যারা প্রপারলি হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ২-১ জন হয়তোবা আছে যারা এখনো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি। অবশ্যই বিগত ৫ নং ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া আছে। প্রয়োজন হলে আমি আজকেও আপনাদেরকে দিয়ে দিব। তো অবশ্যই ভিডিও রেকর্ড দেখে আপনারা অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিবেন। আর যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে মূলত আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ৭৩ এর হচ্ছে ৬ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব। ওকে, চলেন তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের মেইন টপিক। তো
তো আমাদেরকে প্রথমে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। কোথায় আমরা যাব? ব্লগার অ্যাকাউন্ট। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগল একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা এখানে আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে সার্চ করবেন গুগলে গিয়ে BLOGGER blogger.com। কি দিয়ে আমরা সার্চ করব? BLOGGER blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে কিন্তু এই যে দেখেন লগইন করে ফেলছি। যারা আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না, তাদের হয়তোবা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হবেন। আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব BLOGGER blogger.com। blogger.com দিয়ে সার্চ করার পর এই যে আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি, সেই ব্লগার অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। আমি ইটালিতে ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। এই জন্য আমি আমার ব্লগার অ্যাকাউন্টের নামটাও কিন্তু ডায়েট অ্যান্ড ওয়েট লস দিয়েছি, তবে ইটালিয়ান ভাষায়, যেমন ডেটা ই পেরেটা ডি প্যাসো। তো আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা কিন্তু এই যে বাম সাইডে মাউস বারটা একটু লক্ষ্য করুন, বাম সাইডে কিন্তু সেটা লেখা থাকবে। যেমন এখানে লেখা আছে ডেটা ই পেরেটা ডি প্যাসো, অর্থাৎ ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো আমি হচ্ছে ইটালিতে কাজ করতেছি, এই জন্য আমি ইটালি দেশের অফার অনুযায়ী কিন্তু ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি। আপনি জার্মানি বা ফ্রান্স যে দেশে কাজ করেন না কেন, ওই দেশের ভাষা ট্রান্সলেট করে আশা করি ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছেন। তো দেখেন, এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব স্টেপ বাই স্টেপ। তো বাম পাশে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। বাম পাশে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে আহ, আমাদের ওয়েবসাইটের নাম, তারপর এখানে লেখা আছে নিউ পোস্ট, তারপর পোস্ট, স্টার্স, কমেন্টস, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিং, তারপর হচ্ছে রিডিং লিস্ট, তারপর হচ্ছে ভিউ ব্লগ। এখানে অনেকগুলো ফাংশন আছে। 10 থেকে 8টার মতন মানে 8 থেকে 10টার মতন ফাংশন আছে। এই 8 থেকে 10টার মতন ফাংশন, এখানে আমরা যে ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি, সব ফাংশনগুলো নিয়ে যদি আমরা কথা বলি, কি বললাম? এখানে 8 থেকে 10টার মতন ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনগুলো নিয়েই যদি আমি আজকে ক্লাসে কথা বলি, সর্বোচ্চ 2 থেকে 3টা আপনি মনে রাখতে পারবেন। বাকিগুলো আপনি ভুলে যাবেন, আর বাকিগুলো ভুলে যাওয়াটা স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদেরকে যখন যে ফাংশনটা আমাদের দরকার হবে, ওই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালি সেটা দেখব, তাহলে কিন্তু সেটা আমাদের মাথায় থাকবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কি বললাম? যে এখানে 8 থেকে 10টার মতন ফাংশন আছে। এখানে 8 থেকে 10টার মতন ফাংশন আছে। প্রত্যেকটা ফাংশনগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তবে ওই যে বললাম, যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, তখন ওই ফাংশনটা সম্পর্কে আমরা ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালি সেটা দেখব, তাহলে কিন্তু সেটা আমাদের মাথায় থাকবে। আর যে সমস্ত ফাংশনগুলো নিয়ে কথা বলি একটা ক্লাসে, তাহলে কিন্তু আপনি প্রপারলি সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। আর ভুলে যাওয়াটা স্বাভাবিক বিষয়, কারণ নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা blogger.com অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে blogger.com দিয়ে সার্চ করলাম। blogger.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। আমরা যে ব্লগার অ্যাকাউন্টটা তৈরি করছি, সেই ব্লগার অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ব্লগার অ্যাকাউন্টে বাম পাশে স্যার অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি। আপনি বললেন আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো, তখন আমরা ওই ফাংশনটা সম্পর্কে ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালে দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। তো স্যার এখন আমরা কোন ফাংশনটা নিয়ে কথা বলবো? এখানে তো 8 থেকে 10টার মতন ফাংশন আছে। তো আমরা কোন ফাংশনটা নিয়ে কথা বলবো, এইটা যদি একটু বলতেন। হ্যাঁ, এখন আমরা যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউ পোস্ট। কোন ফাংশন নিয়ে কথা বলবো বলেন? নিউ পোস্ট। এখানে আমরা যে দেখতে পাচ্ছি নিউ পোস্ট নামে যে একটা ফাংশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ পোস্ট নামে যে একটা ফাংশন, এই যে বাম পাশে মাউস বারটা লক্ষ্য করুন, বাম পাশে লেখা আছে নিউ পোস্ট নামে একটা ফাংশন। নিউ মানে নতুন, পোস্ট মানে পোস্ট করাকে বোঝায়। তো একেবারে সহজ কথা, আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে যে নিউ পোস্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এই নিউ পোস্ট অপশনটাতে আপনারা ক্লিক করবেন। নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করার পর, বি কেয়ারফুল, আমি আবারও বলতেছি, নিউ পোস্ট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। নিউ পোস্ট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, তারপর হচ্ছে উপরে যে টাইটেল লেখা আছে, তারপর এখানে একটা হোয়াইট কালার পেজ দিছে। তো টাইটেলটা আমরা কি দিব বলেন? এখন টাইটেলটা দেওয়ার আগে আমি বিগত ক্লাসে বলছিলাম যে একটা ওয়েবসাইটের প্রধান 3টা ক্যাটাগরি থাকে, কি তাই না? বিগত ক্লাসে বলছিলাম না যে একটা ওয়েবসাইটের প্রধান 3টা ক্যাটাগরি বা 3টা প্রধান বিষয় থাকে।
এখন আপনি পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট দেখতেছেন, ভবিষ্যতে যতগুলো ওয়েবসাইট আপনার হবে বা যতগুলো আপনি ওয়েবসাইট তৈরি হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়েবসাইট ৩ টে ক্যাটেগরি মেইনটেইন করেই কিন্তু তৈরি করা হয়। তো যেহেতু আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করব ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে সাবডোমেইন ইউজ করে, তো সেক্ষেত্রে আমাদেরকেও কিন্তু এখানে ৩ টা স্টেপ বা ৩ টা ক্যাটেগরি আমাদেরকে ফলো করতে হবে। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? একটা কথা কিন্তু অনেকবার করে বলতেছি এইজন্যই যাতে প্রপারলি আপনারা বুঝতে পারেন। তো এইজন্য অবশ্যই রেসপন্স করবেন। রেসপন্স না করলে কিন্তু আমি বুঝতে পারব না যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। এইজন্য অবশ্যই মেসেজের মাধ্যমে রেসপন্স করবেন যে আসলে বুঝতে পারছেন কিনা। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। একটা ওয়েবসাইটের প্রধান ৩ টা ক্যাটেগরি থাকে। ৩ টা ক্যাটেগরির মধ্যে ১ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েবসাইটের নাম কি হবে? সেটা আপনাকে ভাবতে হবে। ২ নাম্বার যে বিষয়টা সেটা কি? ওয়েবসাইটের নাম অনুযায়ী কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু কনটেন্ট বা কিছু টেক্সট আপনাকে দিতে হবে। ৩য় যে বিষয়টা সেটা হচ্ছে ফুটার অংশ। ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশ। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে একটা ওয়েবসাইটের প্রধান ৩ টা ক্যাটেগরি থাকে। ১ নাম্বার হচ্ছে ওয়েবসাইটের নাম কি দিবেন সেটা আপনাকে ১ম এ ভাবতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, ওই ওয়েবসাইটের নাম যে আপনি দিলেন, ওই নাম অনুযায়ী আপনি কিছু ইমেজ, কিছু ভিডিও, কিছু টেক্সট আপনাকে দিতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপনার ওই ওয়েবসাইট রিলেটেড কিছু ফুটার অংশ। ফুটার মানে কি? নিচের অংশকে বোঝায়। ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশকে বোঝায়। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে আমরা তাহলে টাইটেলটা কি দিব? ওই যে ওয়েবসাইটের নাম। তো ওয়েবসাইটের নাম আমরা কি দিছি? আমি ইতালিতে ওয়েট লস অথবা ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। এই নামেই কিন্তু ব্লগার অ্যাকাউন্টও আমি তৈরি করছি। তো সেক্ষেত্রে ওয়েবসাইটের নামটা কি দিব? ডায়েট অ্যান্ড ওয়েট লসই দিব। তো সেটা কি ইংলিশে দিব নাকি বাংলায় দিব? অবশ্যই যে দেশে কাজ করবে সে দেশের ভাষায় কিন্তু দিতে হবে। তো তাহলে আমি ট্রান্সলেট করে নেই। প্রথমে আমি ইংলিশ ভাষাটা লিখবো, তারপর ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করব। ডায়েট অ্যান্ড ওয়েট লস। ডায়েট অ্যান্ড ওয়েট লস আমি এখানে লিখলাম। আর এখান থেকে আমি যেহেতু ইটালি দেশে কাজ করতেছি, এখান থেকে ইটালিয়ান ভাষা আমি করে দিব। তো আপনারা অবশ্যই জার্মানিতে কাজ করলে জার্মানি ভাষা করে দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায় করে দিবেন। যে দেশে আপনি কাজ করেন না কেন সে দেশের ভাষায় কিন্তু ট্রান্সলেট করে দিতে হবে। তো দেখেন এখান থেকে ডায়েট অ্যান্ড ওয়েট লস আমরা এখানে লিখলাম ইংলিশে, এবং যেহেতু আমরা ইটালি দেশে কাজ করতেছি এই জন্য আমরা এখানে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করে নিলাম। ডেটা এ পেরেরা ডি প্যাসো। তো যেটা আসুক সেটা সুন্দর করে কপি করব। অবশ্যই আপনি জার্মানিতে কাজ করলে এখানে হেলথ অ্যান্ড বিউটি ইংলিশে লিখবেন, সেটা আবার জার্মানি ভাষা করে নেবেন। ফ্রান্সে কাজ করলে বিউটি কেয়ার অথবা বিউটি দিবেন, সেটা আবার ইটালিয়ান ভাষা করে নেবেন। ঠিক আছে? যেটা যে দেশে আপনি কাজ করেন না কেন ওইটা কিন্তু ওই দেশের ভাষায় আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখান থেকে আমরা যেহেতু আপনি ইটালি দেশে কাজ করতেছেন এই জন্য ইটালিয়ান ভাষা আপনি করে নিলেন ট্রান্সলেট, এবং সেটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। কপি করার পরে এই যে উপরে দেখেন টাইটেল, এই উপরে টাইটেলে আমরা এটা পেস্ট করে দিলাম। দেখেন এই যে ডেটা এই পেরেটা ডিপ্যাসো। তো আমি বিগত ক্লাসে আপনাদেরকে বলছি যে টাইটেল মানে ওয়েবসাইটের নাম। যেহেতু এইটা হচ্ছে ওয়েবসাইটের নাম হিসেবে থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে। আমরা ছোট থেকে শিখে আসছি যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাদেরকে ক্যাপিটাল লেটার দিতে হবে। তো তাহলে ডেটার এটা একটা ওয়ার্ড, অনেকগুলো লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড গঠিত হয়। যেমন ডেটা, ডেটা হচ্ছে একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে, তাই না? তো এটা ফার্স্ট লেটারটা কোনটা? ডি। তো ডেটার ডিটা ক্যাপিটাল লেটার আমরা করে দিলাম। তারপর হচ্ছে প্রেডেটার পিটা ক্যাপিটাল লেটার করে দেই। তারপর প্যাসর পিটা ক্যাপিটাল লেটার করে দেই। ঠিক আছে? আপনি যে দেশেই কাজ করেন না কেন অবশ্যই ওই দেশের ভাষা দিয়ে কিন্তু আপনাকে ট্রান্সলেট করতে হবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আপনি ক্যাপিটাল লেটার দিতে হবে, যেহেতু এটা ওয়েবসাইটের প্রথম অংশ। তাহলে আমরা কিন্তু একটা ওয়েবসাইটের প্রথম যে ক্যাটাগরি আছে অর্থাৎ ওয়েবসাইটের নাম সেটাই কিন্তু আমরা কমপ্লিট করলাম। এখন দ্বিতীয় কোনটা বলেন? দ্বিতীয় কোনটা বলেন? প্রথম অংশটাকে তো আমরা কমপ্লিট করলাম। একটা ওয়েবসাইটে প্রধান ৩ টা বিষয় থাকে। তার মধ্যে টাইটেল। তো টাইটেলটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন আমরা কি দিব? দ্বিতীয় যে বিষয়টা, কিছু ইমেজ, কিছু ভিডিও এবং কিছু টেক্সট, তাই না? তারপর ফুটার অংশ। তো দেখেন যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। প্রথমে ওয়েবসাইটের নাম দিতে হবে এবং এই ওয়েবসাইটের নাম অনুযায়ী কিছু ইমেজ, কিছু ভিডিও এবং কিছু হচ্ছে আ টেক্সট আমাদেরকে দিতে হবে, এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে স্যার ফুটার অংশ। তো দেখেন এখানে আমরা ডায়েট অ্যান্ড ওয়েট লস রিলেটেড আমরা কিন্তু এই সাদা পেজের মধ্যে আমরা এরকম করে টাইপ করে করে কিন্তু লিখতে পারি। ইমেজ অ্যাড করে করে, ভিডিও অ্যাড করে করে, ছবি অ্যাড করে করে কিন্তু আমরা
এখানে কন্টেন্ট লিখে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো যেহেতু আমাদেরকে অ্যাডকমো মার্কেট প্লেস, আমি আপনাদেরকে 4 নং ক্লাসে বলছিলাম যে অ্যাডকমো মার্কেট প্লেস আমাদেরকে পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে। তো যেহেতু পি লার্নিং পেজগুলো আমাদেরকে দিয়ে রাখছে, অযথা কি এখানে আমাদেরকে টেক্সট লিখে আর্টিকেল লিখে ইমেজ অ্যাড করে ভিডিও অ্যাড করে ওয়েবসাইট তৈরি করার দরকার আছে কি? দরকার আছে? যেহেতু অ্যাডকম্বো মার্কেট প্লেস আমাদেরকে পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে, যে অ্যাডকম্বো মার্কেট প্লেস বলছে যে ফার্স্ট পেজটা তোমাকে তৈরি করতে হবে, সেকেন্ড পেজ, থার্ড পেজ, যত নাম্বার পেজ লাগবে সবগুলো পেজে হচ্ছে আমাদেরকে অ্যাডকম্বো মার্কেট প্লেস দিয়ে রাখছে, তাই না? তো সে যেহেতু আমাদেরকে অ্যাডকম্বো মার্কেট প্লেস পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে, তো এখানে তো অযথা ইমেজ অ্যাড করে ভিডিও অ্যাড করে কন্টেন্ট লিখে ফুটার অংশ অ্যাড করে তো আমাদের আর তৈরি করার দরকার নেই, তাই না? তো সেক্ষেত্রে কি করব, আমাদের যেহেতু স্যার অ্যাডকম্বো মার্কেট প্লেস পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে, তাহলে আমরা সেই পি লার্নিং পেজটা কপি করে এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদেরকে কন্টেন্ট লিখে ইমেজ অ্যাড করে আমাদেরকে কিন্তু আর ওয়েবসাইটটা তৈরি করতে হবে না। ঠিক আছে? তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখন আমাদেরকে কোথায় যেতে হবে? অ্যাডকম্বো মার্কেট প্লেসে। কেন আমরা যাব? কারণ আমাদেরকে যে পি লার্নিং পেজটা দিছে সেই পি লার্নিং পেজটা আমরা হচ্ছে কপি করার জন্য যাব। তাহলে চলেন অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাই। তো আমি আমার ডেমো অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যাডকম্বো মার্কেট প্লেসে যাবেন। adrcombo.com adcombo.com গিয়ে সার্চ করার পর যেটা হচ্ছে আমাদের অ্যাডকম্বো মার্কেট প্লেস। এখান থেকে আমরা ডান পাশে যে দেখেন লগইন নামে যে ফাংশনটা আছে, এই লগইন অপশনে ক্লিক করব। যারা এখনো অ্যাডকম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা তৈরি করেননি, কি বললাম, যারা এখনো অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করেননি, অবশ্যই অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। 2 নং ক্লাসের ভিডিও দেওয়া আছে, আর যারা তৈরি করছেন তারা তো তৈরি করছেন। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিব, যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলছি সেটা, এবং আমরা ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করছি সেই স্ট্রং পাসওয়ার্ডটা আমরা দিব। দেওয়ার পর এখান থেকে যে লেটস গো নামে যে ফাংশনটা আছে, লেটস গো অপশনে ক্লিক করে দিব। তো লেটস গো অপশনে ক্লিক করার পর এখান থেকে বাম পাশে অফার্স নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাই না? তো আমরা অফার্স অপশনে ক্লিক করব। অফার্স অপশনে ক্লিক করার পর যারা ফোন ইউজ করেন সেম একই সিস্টেমে, তবে অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করে ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন এবং ফোনটা রোটেট করে নেবেন। তাহলে আমার স্ক্রিনে যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন আপনার ফোনেও কিন্তু এই ধরনের ইন্টারফেসগুলোই আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো অ্যাডকম্বো মার্কেট প্লেসে এখানে এসে আমরা হচ্ছে এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছি অফার্স নামে যে ফাংশন, এই অফার্স অপশনটাতে ক্লিক করলাম। তো এই অফার্স অপশনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো বক্স দেখতে পারবেন। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছিলাম যে অফার্স অপশনে ক্লিক করার পর আপনার এখানে শো ফিল্টার্স নামে একটা বাটন থাকবে। ঠিক আছে? কি থাকবে? শো ফিল্টার। যারা ফোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনি অ্যাডকম্বো মার্কেট প্লেসে এসে অফার্স অপশনে ক্লিক করবেন। অফার্স অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে শো ফিল্টার্স নামে অনেকগুলো, মানে শো ফিল্টার্স নামে একটা ফাংশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে এই বক্সগুলো দেখতে পারবেন। আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ইউজ করেন তাদের উদ্দেশ্যে বলছিলাম যে আপনারা নরমালি অফার্স অপশনে ক্লিক করলে এই বক্সগুলো দেখতে পারবেন। তো এখান থেকে দুইটা বক্স ফিল আপ করতে হবে, একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা এখানে কান্ট্রি কি দিব? ইটালি। যেহেতু আমি ইটালি দেশে কাজ করতেছি এই জন্য আমি ইটালি দিব। আপনি জার্মানিতে কাজ করলে জার্মানি দিবেন, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স দিবেন। যে দেশে কাজ করেন না কেন ওই দেশের কান্ট্রিটা কিন্তু এখানে দিতে হবে। তারপর এই দেশে আমরা কোন অফারটা নিয়ে কাজ করতেছি? ওয়েট লস, তাই না? ইটালিতে আমরা কোন অফারটা নিয়ে কাজ করতেছি? ওয়েট লস নিয়ে কাজ করতেছি। তাহলে সেক্ষেত্রে ভার্টিক্যাল তাহলে ওয়েট লস দেই। এই যে এখান থেকে ভার্টিক্যালের জায়গায় আমরা দিলাম হচ্ছে ওয়েট লস। তাহলে আমরা এখান থেকে কান্ট্রি দিলাম ইটালি, ভার্টিক্যাল দিলাম ওয়েট লস। তারপরে এই যে অ্যাপ্লাই নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। এই অ্যাপ্লাই ফাংশনটা ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু ইটালির সবগুলো অফার চলে আসছে ওয়েট লস ক্যাটাগরির। ঠিক আছে? কারণ আমি ওয়েট লস দিয়ে সার্চ করছি এবং ইটালি দেশে সার্চ করছি, তাই না? তো ইটালিতে ওয়েট লস অফারগুলোই কিন্তু চলে আসবে, এটা স্বাভাবিক বিষয়। তো দেখেন আমার সামনে কিন্তু বা আমার কাছে এখানে আমাদের স্ক্রিনে কিন্তু চলে আসছে যে ওয়েট লস রিলেটেড যে অফারগুলো আছে ইটালিয়ান সেগুলো চলে আসছে। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছিলাম যে এটা আপনার পছন্দ, আপনি সেই অফারটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে এটাও বলছিলাম যে অবশ্যই 1 থেকে 5 এর মধ্যে যে অফারগুলো আছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং আমি আপনাদেরকে এটাও বলছি যে ইপিসি রেট যেটা সবথেকে বেশি, ইতে আর্ন, পিতে পার, সিতে ক্লিক, যেটার আর্ন পার ক্লিকের বিনিময়ে রেভিনিউটা বেশি দেয় এই অফারটা নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। কারণ এই অফারটা ওয়ান অফ দ্য বেস্ট অফার ওই দেশের জন্য। তো যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যে দেশে কাজ করেন না কেন 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা দেশ নিয়ে আপনারা কাজ করবেন। তো সেই ক্ষেত্রে দেখেন
১, ২, ৩, ৪, ৫ এখান থেকে আপনি ১ নাম্বারটা নিয়েও কাজ করতে পারেন, ৫ নাম্বারটা নিয়েও করতে পারেন, সমস্যা নাই। তবে ইতালিতে যারা কাজ করতে চাচ্ছেন, যারা ইতালিতে কাজ করতে চাচ্ছেন ওয়েট লস নিয়ে, আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করছি যে এই ২ নাম্বার অফারটা নিয়ে কাজ করবেন। যেটার নাম হচ্ছে K2 Masoglu IT। এটা একটা ইটালিয়ান অফার এবং এইটার আইডি নাম্বার হচ্ছে 35417 এবং এইটার জন্য আপনাকে $38.5 পেমেন্ট করবে। ইপিসি রেট হচ্ছে 15 সেন্টের উপরে দিবে। তো যাই হোক এই অফারটাতে আমরা ক্লিক করব। তো আপনি যে অফারে নেন না কেন ১ থেকে ৫ এর মধ্যে অবশ্যই যেকোনো একটা নেওয়ার চেষ্টা করবেন। ১ থেকে ৫ এর মধ্যে যেগুলো থাকে এগুলো সবথেকে ভালো অফার। তো এখান থেকে K2 Masoglu IT যে অফারটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে। আমরা একটু নিচে যাব। আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন অবশ্যই ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা অফার নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপর দেখেন ওই অফারটাতে ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডিং। এখানে শো অল এই অপশনে ক্লিক করলে অনেকগুলো ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি। আর এখানে পি ল্যান্ডিং পেজ। তো অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে ল্যান্ডিং পেজটা তৈরি করতে বলছে। কোন পেজ? অ্যাড কম্বো মার্কেট পেজ আপনাকে আমাদেরকে বলছে যে ভাই তোমাকে হচ্ছে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। তবে পি লার্নিং পেজগুলো আমি তোমাকে দিয়ে রাখছি, তাই না? তো যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আপনাকে পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে, যেহেতু অ্যাড কম্বো মার্কেট পেজ আমাদেরকে পি লার্নিং পেজগুলো দিয়ে রাখছে, অযথা কন্টেন্ট লিখে লিখে ইমেজ অ্যাড করে করে আমাদেরকে তো আর হচ্ছে পি লার্নিং পেজ তৈরি করার দরকার নাই, তাই না? তো দেখেন আমার এই অফারটাতে ৩টা পি লার্নিং পেজ আছে, যে ১, ২, ৩। আমার এই অফারটাতে ৩টা পি লার্নিং পেজ আছে। আপনি যে অফারটা নিয়ে কাজ করবেন সেটারও যে ৩টা পি লার্নিং পেজ থাকবে বিষয়টা এমন না। সেখানে ১০টা পি লার্নিং পেজও থাকতে পারে, ১৫টাও থাকতে পারে, ১৬টাও থাকতে পারে। যে কয়টা পি লার্নিং পেজেই থাক না কেন কোনো সমস্যা নাই। আমার কথা কি সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে আপনার ১০টা পি লার্নিং পেজ থাক, মানে ১০টা পি লার্নিং পেজ থাকতে পারে, আবার ২টাও থাকতে পারে, আবার ১টাও থাকতে পারে, আবার হচ্ছে ১০০টাও থাকতে পারে। এইটা কোনো সমস্যা না। আমার এখানে ৩টা আছে, আপনারও যে ওখানে ৩টাই থাকবে বিষয়টা এমন না। আপনার ১০টাও থাকতে পারে, ৫০টাও থাকতে পারে, আবার ২টাও থাকতে পারে। তো যে কয়টাই থাক না কেন কোনো সমস্যা নাই। যেকোনো আমাদেরকে একটা ইউজ করতে হবে। ১০০টা পি লার্নিং পেজ আপনার অফারে থাকলে ওই একটাই ইউজ করতে হবে। ৫টা পি লার্নিং পেজ থাকলে ওই একটাই আপনাকে ইউজ করতে হবে। সবগুলো আপনি ইউজ করতে পারবেন না। তাই না? তো সেই ক্ষেত্রে আশা করি বুঝাতে পারছি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আপনার এই অফারটা ৩টা পি লার্নিং পেজ আছে। এই না যে আমার অফারটারও ৩টা যে পি লার্নিং পেজ থাকবে বিষয়টা এমন না। আমার ১০টাও থাকতে পারে, ১৫টাও থাকতে পারে, আবার ৩টাও থাকতে পারে। তো যে কয়টাই থাক না কেন কোনো সমস্যা নাই। তো দেখেন এখন হচ্ছে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে এখানে পি লার্নিং পেজ হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কয়টা? ৩টা। তো এই ৩টার মধ্যে আসলে আপনি কোনটা নিবেন? আপনার যেইটা পছন্দ আপনি কিন্তু সেই পি লার্নিং পেজেই নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আবারও আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনার যেইটা পছন্দ আপনি কিন্তু সেই পি লার্নিং পেজেই নিতে পারবেন। কোনো অসুবিধা নাই। তবে ওই যে বললাম যে আপনি ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা পি লার্নিং পেজ নিবেন। যেরকম অফার ১ থেকে ৫ এর মধ্যে অফারগুলো ভালো হয়ে থাকে, সেরকম পি লার্নিং পেজগুলোও ১ থেকে ৫ এর মধ্যে হয়ে থাকে। আপনার যেটা পছন্দ আপনি কিন্তু চাইলে সেই পি লার্নিং পেজটাই নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আপনি বললেন ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা পি লার্নিং পেজ আমরা নিব। তো স্যার আপনি এখানে হচ্ছে আমরা কোন পি লার্নিং পেজটা স্যার নিব? এটা যদি একটু বলতেন। ওই যে বললাম ১ নাম্বারও নিতে পারেন, ২ নাম্বারও নিতে পারেন, ৫ নাম্বারও নিতে পারেন। কোনো সমস্যা নাই। তবে যদি বলেন যে স্যার আমি ৬ নাম্বার, ৭ নাম্বার নিব, হ্যাঁ নিতে পারেন। তবে ওই যে বললাম সবথেকে যেগুলো ভালো সেই পি লার্নিং পেজগুলোর কথাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। সবথেকে ভালো যে পি লার্নিং পেজগুলো সেই পি লার্নিং পেজের কথাই কিন্তু আমি আপনাদেরকে বলছি। কাজেই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তো স্যার ঠিক আছে বুঝতে পারলাম। ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা পি লার্নিং পেজ নিব। তবে ১ নাম্বারটাও নিতে পারি, ৫ নাম্বারটাও নিতে পারি, কোনো সমস্যা নাই। তো এখন যদি আবার মনে মনে ভাবেন যে স্যার এখানে হচ্ছে আপনি যে দেশ নিয়ে মানে যে অফারটা নিয়ে কাজ করতেছেন এখানে ৩টা পি লার্নিং পেজ আছে। তো আপনার যদি ১০টা পি লার্নিং পেজও থাকে ১০টাই কিন্তু ১০ রকম হবে। আমার এখানে ৩টা আছে, ৩টাই কিন্তু ৩ রকম। একটা পি লার্নিং পেজের সঙ্গে আর একটা পি লার্নিং এর কোনো ধরনের কোনো মিল থাকবে না। সকলে কি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি কি বললাম? আমার এখানে ৩টা পি লার্নিং পেজ, ৩টাই কিন্তু ৩ রকম হবে, তবে একই রিলেটেড। ঠিক আছে? আপনার অফারে ১০টা পি লার্নিং পেজ থাকতে পারে। ১০টাই ১০ রকমের। কোনো পি লার্নিং পেজের সঙ্গে কোনো পি লার্নিং পেজের কোনো মিল থাকবে না। আমার এখানে ৩টা আছে। তার মানে ৩টাই আলাদা, আলাদা। কোনো পি লার্নিং পেজের সঙ্গে কোনো পি লার্নিং পেজের মিল নেই। সকলে কি বুঝতে পারছেন কি বললাম?
এটা কিন্তু নেক্সট ক্লাসে কোনোভাবে আলোচনা করব না, না বুঝলেও সেটাও বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো করে বোঝার জন্য। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আপনার ৩টা পি লার্নিং পেজ আছে। ৩টা পি লার্নিং পেজে আলাদা আলাদা দেখেন, প্রত্যেকটা পি লার্নিং পেজেরও কিন্তু আইডি নাম্বার আলাদা আলাদা। যেমন উপরে যেটা আছে 1000102, তারপর 91671, 91670। ঠিক আছে? প্রত্যেকটা পি লার্নিং পেজেই কিন্তু দেখতে আলাদা আলাদা, বা প্রত্যেকটা পি লার্নিং পেজেই আলাদা হবে। তো এখন যদি আপনি মনে করেন যে স্যার আমার তো এখানে ৩টা পি লার্নিং পেজ আছে, আমি কি দেখতে পারবো যে আসলে এগুলো দেখতে কিরকম বা এদের চেহারাটা কিরকম দেখতে? আমি কি স্যার সেটা দেখতে পারবো? জি, অবশ্যই দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন? এই যে দেখেন, এই পি লার্নিং পেজের ডান পাশে একটু মাউস বারটা ভালো করে ফলো করুন। এই পি লার্নিং পেজের ডান পাশে একটা স্কোয়ার শেপের বক্স আছে এবং মাঝখানে একটা তীর চিহ্ন আছে। এটার নাম মূলত ওপেন ইউআরএল। আমি জাস্ট বোঝানোর উদ্দেশ্যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করলাম যে এখানে একটা স্কোয়ার শেপের বক্স আছে এবং মাঝখানে একটা তীর চিহ্ন আছে। এটার নাম মূলত ওপেন ইউআরএল। তো এই ওপেন ইউআরএল এ ক্লিক করতে হবে। ওপেন ইউআরএল এ ক্লিক করার পর দেখেন আমাদের এই যে ১ নাম্বার পি লার্নিং পেজ, এইটা অ্যাডকমো মার্কেট পেজ আমাদেরকে দিয়ে রাখছে। এই যে এটা হচ্ছে ১ নাম্বার পি লার্নিং পেজ। এটা দেখতে এরকম। তারপর ২ নাম্বারটা স্যার ওপেন করব কিভাবে? এই যে 91671, এটা ওপেন করি। এই যে উপরে ডান পাশে দেখেন ওই যে সেম একই পদ্ধতিতেই স্কোয়ার শেপের একটা বক্স আছে, মাঝখানে একটা তীর চিহ্ন, এটার নাম ওপেন ইউআরএল। এখানে ক্লিক করব। এই যে ২ নাম্বার পি লার্নিং পেজটা কিন্তু ওপেন হয়ে গেল। আগের যে পি লার্নিং পেজ আর এটা পি লার্নিং পেজ দুটো কিন্তু আলাদা, তাই না? তো যাই হোক, এখন আমরা ৩ নাম্বার যে পি লার্নিং পেজ আছে যেমন 91670, এখান থেকে এটা আবার ওপেন করবো। এই যে ডান পাশে ওপেন ইউআরএল, সেম একই ফাংশনেই ক্লিক করবেন। স্কোয়ার শেপের একটা বক্স আছে, মাঝখানে একটা তীর চিহ্ন, এখানে ক্লিক করলে এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এটা চলে আসছে, যে এটা ৩ নাম্বার পি লার্নিং পেজ। ঠিক আছে? কি তিনটায় আলাদা নাকি একই রকম দেখতে, কোনটা? সকলে মেসেজে বলেন। এইটা হচ্ছে ১ নাম্বার, এইটা হচ্ছে ২ নাম্বার, আর এইটা হচ্ছে ৩ নাম্বার। তিনটা কি ৩ রকম না নাকি একই? ভেরি গুড। তিনটায় আলাদা আলাদা। যদি আপনার ১০টা থাকে ১০টাই কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে? তো এখন আপনি আসলে কোনটা নিবেন? ওই যে বললাম ১ থেকে ৫ এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি নিবেন। ওপেন করে করে দেখবেন। দেখতে আসলে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে। যে পি লার্নিং পেজটা আপনার দেখতে ভালো লাগবে সেই পি লার্নিং পেজটাই আপনি নিবেন। তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যারা ইটালিতে কাজ করতেছেন। আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি, আপনারা যারা এই অফারটা নিয়ে কাজ করতেছেন, আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে আপনারা হচ্ছে এই যে ৩ নাম্বার পি লার্নিং পেজটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে? কয় নাম্বার? ৩ নাম্বার পি লার্নিং পেজটা নিয়ে কাজ করবেন। আর যারা অন্য অন্য দেশে কাজ করতেছেন, জার্মানি অথবা ফ্রান্সে, আপনি অবশ্যই ১ থেকে ৫ এর মধ্যে ওপেন করে করে দেখবেন কোনগুলো ভালো লাগে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেই পি লার্নিং পেজটা নিবেন। সকলেই কি আমার কথা বুঝতে পারছেন? আমি এই ৩ নাম্বার পি লার্নিং পেজটা নিব। এখন আপনাকে আমি কি বললাম যে আপনি ১ থেকে ৫ এর মধ্যে যেইটা ইচ্ছা আপনি সেই পি লার্নিং পেজটা নিতে পারেন। কোনো সমস্যা নাই। ১ নাম্বারও নিতে পারেন, ৫ নাম্বারও নিতে পারেন। তবে অবশ্যই ওপেন করে করে দেখবেন যে আসলেই এই পি লার্নিং পেজটা ভালো কিনা। ঠিক আছে? তো আশা করি আমি বুঝাতে পারছি। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা পি লার্নিং পেজ আমরা নিব। সেটা এখন আমরা অবশ্যই ওপেন ইউআরএল এ ক্লিক করে করে দেখব যে আসলে এটার চেহারাটা দেখতে কেমন। আচ্ছা, যারা ইটালিতে কাজ করতেছে K2 Masubulu IT, এই অফারটা নিয়ে আপনি তাদেরকে বললেন যে ৩ নাম্বার পি লার্নিং পেজটা নেওয়ার জন্য। ৩ নাম্বার পি লার্নিং পেজের আইডি নাম্বার বা কোড নাম্বার হচ্ছে 91670। তো স্যার এই পি লার্নিং পেজটা আমরা এখন নিব। তো কিভাবে আপনি নিবেন? এইটা কপি করতে হবে। আমি যে পি লার্নিং পেজ নিব সেটা আমাকে কপি করতে হবে। কিভাবে কপি করব? এই যেরকম করে সিলেক্ট করে কপি করতে হয়, তাই না? কিভাবে কপি করতে হয় এটা অন্তত আমরা সকলেই জানি। তো আমি এখান থেকে যে এই পর্যন্ত, অবশ্যই এই পর্যন্ত কপি করবেন। ঠিক আছে? এই পর্যন্ত কপি করবেন। নিচের এই ২ টা কপি করার দরকার নেই। যেখানে লেখা আছে ব্লক ডিসেবল মার্সি 2025 এবং রিপোর্ট। এই যে ২ টা ফাংশন কপি করার দরকার নেই। এই বাটন পর্যন্ত, বা এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত কপি করবেন। ঠিক আছে? তো এই পি লার্নিং পেজটা আমি পুরোটা কপি করলাম। তো আমি কিভাবে সিলেক্ট করলাম সেটা তো দেখতেই পারলেন। পাশাপাশি আপনি কন্ট্রোল সি দিলে হচ্ছে আপনি কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে কন্ট্রোল সি দিলে ফুল পেজটা আপনি কিন্তু কপি করতে পারবেন। আর যারা ফোন ইউজ করেন তারা কিভাবে করতে পারবেন? আপনারা যারা ফোন ইউজ করেন আপনারা অবশ্যই সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল করে কিন্তু কপি করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি ১ম এ এতটুকু কপি করলাম, তারপর ওটা
পেস্ট করলাম, তারপর আবার এতটুকু কপি করলাম, ঠিক আছে? এইভাবে করে করতে পারবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনি ফুল প্রি-লার্নিং পেজটা একবারে কপি করে আপনি পেস্ট করতে পারেন, সেটা কোনো সমস্যা না। আবার আপনি অল্প, অল্প করে কপি করেও আপনি পেস্ট করতে পারেন। এইটা অসুবিধা না। যেইটা যেভাবে আপনার পছন্দ। আর কম্পিউটার যারা ইউজ করেন আমি তো বলেই দিলাম যে মাউসের ডান পাশের বাটনে ক্লিক করে পুরো পেজটা সিলেক্ট করে করতে পারবেন। অথবা আপনারা কি করবেন? আপনারা হচ্ছে কন্ট্রোল সি দিয়েও আপনারা কপি করতে পারবেন। আর যারা ফোন ইউজ করেন তারা কিভাবে করে সেটা তো আমরা নিশ্চয়ই জানি, তাই না? কন্ট্রোল মানে সিলেক্ট অল করে কপি করতে হয়। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম A to Z পুরো জিনিসগুলো আমরা কপি করব। তো আমি আরো একবার দেখাই। আমি এখান থেকে একদম পুরো পেজটা যে প্রি-লার্নিং পেজটা নিব, এখানে যা আছে A to Z সমস্ত বিষয়গুলো কপি করতে হবে। তো এখান থেকে এতটুকু কপি করলাম। অবশ্যই নিচের এই জিনিসটা কপি করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমি আরো একবার কপি করি। এই যে এই পর্যন্ত কপি করবেন। এই পর্যন্ত আমরা কপি করার পর দেখেন এই যে নিচে ব্লক ডিসেবল আর মার্সার রিপোর্ট, এই দুইটা ফাংশন কপি করার দরকার নাই। তো কপি করার পর কোথায় যাব? কপি করার পরে এই যে আমাদের ব্লগার অ্যাকাউন্টে আসলাম। তারপরে এই যে লাঠির মতন যে লাফালাফি করে, অবশ্যই বাম পাশে সরায়ে কিন্তু এখানে পেস্ট করতে হবে। মাঝামাঝি পজিশনে নিয়ে আসলে কিন্তু ওইটা দেখতে খারাপ লাগবে। অবশ্যই আমি কি বললাম? এই যে লাঠির মতন যে একটা লাফালাফি করতেছে দেখতে পাচ্ছেন উপরে। তো এখানে এসে আমরা এখানে এটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এই যে পেস্ট করে দিলাম, দেখেন। আমি যেটা একটু আগে কপি করলাম পুরাটা হুবহু এখানে কিন্তু চলে আসছে। কি তাই না? আমি যে ৩ নাম্বার প্রি-লার্নিং পেজটা নিছি, সেটা কিন্তু কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম। ছবি থেকে শুরু করে সবকিছুই কিন্তু আমি কপি করে পেস্ট করলাম। তো এইভাবে করে আমরা যে প্রি-লার্নিং পেজেই নেই না কেন, অবশ্যই আমরা যে দেশের অফার নিয়ে কাজ করতেছি এবং যে অফারটা নিয়ে কাজ করতেছি, ওই অফারটার ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা প্রি-লার্নিং পেজ স্যার আমরা নিব। চাইলে আমরা ওপেন করে, করে দেখতে পারি স্যার, কোনো সমস্যা নাই। তবে অবশ্যই সুন্দর করে আমরা কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিব। বাস শেষ, এতটুকুই। আর যারা হচ্ছে এই প্রি-লার্নিং পেজটা নিবেন, আমি আবারও বলতেছি, যারা ইতালি দেশে এই অফারটা মানে আমি যে অফারটা নিয়ে কাজ করতেছি, আপনিও সেই অফারটা নিয়ে কাজ করতেছেন এবং আপনিও হচ্ছে সেই হচ্ছে আহ, যে প্রি-লার্নিং পেজটা সেটা নিয়ে কাজ করতেছেন। তো সেক্ষেত্রে উপরে এই প্রি-লার্নিং পেজের ক্ষেত্রে অন্য প্রি-লার্নিং পেজে কোনো কিছু করতে হবে না। শুধু এই প্রি-লার্নিং পেজের ক্ষেত্রে এই যে এখানে যে লেখাটুকু আছে দেখেন, ব্লক ডিসেবল মার্সি হোম এত এত যে ফাংশনগুলো আছে, এই লাইন দুইটা উপরে যে লাইন দুটো থাকবে এটা ব্যাক স্পেস সিলেক্ট করে ব্যাক স্পেসে ডিলিট করে মানে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিবেন, ঠিক আছে? শুধুমাত্র যারা এই প্রি-লার্নিং পেজটা নিয়েছেন তাদের উদ্দেশ্যে বললাম। তারপর এই ছবিটা একটু টেনে ধরে উপরে উঠাবেন, এই যে উপরে উঠাইলাম, ঠিক আছে? তারপরে এই যে এখানে একটা স্পেস বার ইউজ করবেন, এই যে দেখেন। ঠিক আছে? আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু আবার লিখতেও পারবেন। যেমন আ CA, ঠিক আছে? যে দেখেন লেখা যাচ্ছে কিন্তু। ঠিক আছে? তো লেখার দরকার নাই। অবশ্যই যা আছে তাই আপনি বলবেন। মানে লিখবেন বা রাখবেন আরকি। তো দেখেন এখানে ডেট দেওয়া আছে। একটু ভালো করে দেখেন। যারা এই প্রি-লার্নিং পেজটা ইউজ করছেন তাদের উদ্দেশ্যে কি বললাম? উপরে ২ টা লাইন ছিল, ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিবেন। আর এই ছবিটা টেনে ধরে উপরে উঠাবেন। আর এখানে একটা ডেট দেওয়া আছে এই ছবিটার নিচে। শুধুমাত্র এই ডেটটা দেখেন ১০/২/২০২৫, ঠিক আছে? ১০/২/২০২৫। তো যারা মানে এই প্রি-লার্নিং পেজটা নিবেন তারা শুধুমাত্র এই ছবির নিচে একটা ডেট দেওয়া আছে। এই ডেটটা আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিব। ঠিক আছে? তো কিভাবে ডিলিট করে দেব? এই যে ব্যাক স্পেসে ক্লিক করলাম দেখেন। এই যে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম। বাস শেষ। একেবারে সহজ বিষয়। ঠিক আছে? বাস এতটুকুই। তাহলে দেখেন আমরা আমাদের ওয়েবসাইটে ৩ টা জিনিস কমপ্লিট করছি না করি নাই বলেন? অবশ্যই করছি। অর্থাৎ ১ নাম্বার ওয়েবসাইটের নাম কি সেটা আমরা দিলাম। আবার এই ওয়েবসাইটের নাম রিলেটেড। আমরা আবার এই ওয়েবসাইটের নাম রিলেটেড আমাদের কিছু ইমেজ, তারপর কিছু আর্টিকেল, কিছু কনটেন্ট আমরা কিন্তু বসালাম। এবং ফুটার অংশ, ফুটার মানে এই যে ওয়েবসাইটের নিচের অংশ, ঠিক আছে? ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশকে বোঝায়। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আমরা ওয়েবসাইটের ৩ টা কিন্তু হচ্ছে কমপ্লিট করছি। তাই না? আমরা আমাদের ওয়েবসাইটের ৩ টা বিষয় কিন্তু একেবারে কমপ্লিট করছি। তো এইভাবে করে আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা যে প্রি-লার্নিং পেজটা নিছি সেই প্রি-লার্নিং পেজটাতে আমরা কপি করে পেস্ট করলাম এবং এই যে এটা হচ্ছে ইমেজ বা এখানে আমরা যা, যা লিখলাম সমস্ত বিষয়গুলো যেগুলো পেস্ট করছি সেগুলো এখানে আছে। আমরা যে প্রি-লার্নিং পেজেই নেই না কেন সেই প্রি-লার্নিং পেজটা সুন্দর করে কপি করে এখানে পেস্ট করতে হবে। যদি কপি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু পেস্টও হবে না।
আশা করি কিভাবে কপি করে পেস্ট করতে হয় এটা একেবারে নরমাল বিষয় এবং বেসিক বিষয়। এইটা যদি না জেনে অত্যন্ত দুঃখের বিষয়। আর আমি তো ক্লাসে বলেই দিলাম। তো স্যার ঠিক আছে, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে প্রধান ৩ টা ক্যাটেগরি কিন্তু মেইনটেইন করলাম। একটা হচ্ছে ওয়েবসাইটের নাম, অর্থাৎ আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছি সে অফার অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিলাম। তারপর এই অনুযায়ী আমরা কিছু ইমেজ, কিছু হচ্ছে ভিডিও বা কিছু টেক্সট, কিছু আর্টিকেল আমরা দিলাম। তারপর স্যার নিচে এই যে এতটুকু অংশকে ফুটার অংশ বলা হয়। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে কমপ্লিট করছি। এখন আমরা কি করব? অবশ্যই এগুলো করার পর অবশ্যই এই যে ডান পাশে কি লেখা বলেন, সকলে মেসেজে বলুন, ডান পাশে কি লেখা? পাবলিশ। ডান পাশে কি লেখা আছে? এই যে মাউস বাটন দেখেন ডান পাশে পাবলিশ লেখা আছে। এই পাবলিশ অপশনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে? এই পাবলিশ অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে বলছে যে দিস উইল পাবলিশ দিস পোস্ট টু ইওর ব্লগ। আপনি কি এই পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা করতে যাচ্ছি। তো এখান থেকে যে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই কিন্তু পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে কিন্তু আপনার এটা একটা জিনিসও কিন্তু এখানে পাবলিশ হবে না। ঠিক আছে? তো দেখেন পাবলিশে ক্লিক করার পর এই যে আমরা ব্লগার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি পোস্ট করে ফেলছি। দেখেন আজকে হচ্ছে ১৯ ফেব্রুয়ারি, এখানে তারিখটা দেওয়া আছে। তো আপনি যদি আগামীকাল ২০ ফেব্রুয়ারি ২০ তারিখে যদি আপনি এরকম করে করেন, পাবলিশ করেন, তাহলে ২০ তারিখ লেখা থাকবে। যদি ২১ তারিখে মানে ২১ তারিখ লেখা থাকবে। যে তারিখে আপনি আসলে করেন না কেন, ওই তারিখটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? যে তারিখে আপনি পাবলিশ করেন না কেন, ওই দিনের তারিখটা কিন্তু এখানে লেখা উঠবে। এই যে পাবলিশ কত ডেটে বা কত হচ্ছে তারিখে করছে সেটা এখানে দেখা যাবে। আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসে ১৯ তারিখ, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন যে ১৯ ফেব্রুয়ারি এখানে লেখা আছে। তো দেখেন এখন স্যার ঠিক আছে, আমরা ব্লগার অ্যাকাউন্টে এসে নিউ পোস্টে গিয়ে টাইটেলটা দিলাম এবং এখানে যেহেতু পি লার্নিং পেজ আমাদেরকে দিয়ে রাখছে, অ্যাড কমো মার্কেট পেজ থেকে ১ থেকে ৫ এর মধ্যে যেকোনো একটা পি লার্নিং পেজ আমরা স্যার কপি করলাম। আবার আপনি স্যার এটাও বললেন যে অবশ্যই আমরা চাইলে হচ্ছে ওপেন করে, করে দেখতে পারি যে আমাদের কাছে কোন পি লার্নিং পেজটা ভালো লাগে। সেটা সুন্দর করে A to Z কপি করে আমরা পেস্ট করে দিয়ে পাবলিশ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এবং স্যার আমরা যেদিন আসলে ডেটটা মানে পাবলিশ করছি সেই দিনের মানে যেদিন পাবলিশ করছি সেই দিনের ডেটটা স্যার এখানে দেখায়, বাস এতটুকুই। এখন স্যার এই যে আমরা যে জিনিসটা পাবলিশ করলাম, এই যে এই পোস্টটা, এই পাবলিশটা বা আমরা এই পোস্টটা কি আমরা দেখতে পারবো? জি অবশ্যই দেখতে পারবেন। কিভাবে? এই যে বাম পাশে দেখেন ভিউ ব্লগ, বাম পাশে কি লেখা? ভিউ ব্লগ। এই ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। কোথায় ক্লিক করব বলেন সকলেই? বাম পাশে। আমি আবারও বলতেছি, যারা ভিডিও রেকর্ড করতেছেন, পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে ভালো কিছু আপনি করতে পারবেন কিনা। 1% করতে পারবেন না, গ্যারান্টি দিতে পারি। যারা ভিডিও রেকর্ড করতেছে, যে স্যার ভিডিও রেকর্ড ফ্রি কোর্সে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও আমরা প্রোভাইড করি না। এটা 73 ব্যাচের নিয়ম নয়। বিগত ৭২টা ব্যাচ যে নিয়মে চলছে, ৭৩তম ব্যাচও সেম ওই নিয়মেই চলবে। পরবর্তী ব্যাচগুলো সেম ওই একই নিয়মেই চলবে। আর আপনি যদি মনে করেন যে স্যার এখানে লাইভ ক্লাসও নিবে, এত কথা বলবে একটা টপিক নিয়ে, আবার রেকর্ড ভিডিও দেবে, এত সুবিধা ফ্রি কোর্সে নাই। যারা লাস্ট জার্নি পর্যন্ত এই ক্লাসে উপস্থিত থাকবে, ওই সমস্ত স্টুডেন্টদেরকে আমাদের দরকার। বাকি যারা থাকবে না তাদের দরকার নাই। অনেক স্টুডেন্ট হইছে। এত স্টুডেন্টের দরকার নাই। যারা মনোযোগী এবং মনোযোগ সহকারে ভালো কিছু করতে চায়, তাদেরকেই দরকার। আপনাকে আমরা দাওয়াত করব না ফ্রি কোর্সে যে ভাই আপনি কেন ক্লাস করতেছেন না? ক্লাস করতে পারেননি এই যে নেন ধরেন ভিডিও রেকর্ড। এত সুযোগ সুবিধা নাই। যারা লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে, তারাই ভালো কিছু করতে পারবে। যারা টিকে থাকবে না তারা ভালো কিছু করবে না। একেবারেই সিম্পল। ২৪০ জন স্টুডেন্টের সাকসেস হওয়ার দরকার নাই। ২ জন স্টুডেন্ট সাকসেস হলেই এনাফ। আমাদের কষ্ট উদ্ধার হবে। তবে অবশ্যই আমি চাই যাতে করে এখানে ২৪০ জন স্টুডেন্টই ভালো কিছু করতে পারেন। এইজন্য একটা কথা অনেকবার করে বলতেছি। না হলে একটা কথা একবার বলেই শেষ করতে পারতাম। বুঝলে বুঝোই, না বুঝলে নাই। এটা মনে করতে পারতাম। কিন্তু সেটা মনে করি না। এইটা মনে করি যাতে আপনি প্রপারলি বুঝতে পারেন। এইজন্য একটা কথা গলা ফেটে, ফেটে এতবার করে আমি রিপিট করি। ওকে, তো যাই হোক স্যার ঠিক আছে বুঝতে পারলাম। আমরা যে পাবলিশটা করছি, যেমন এখানে যে তারিখে আমরা পাবলিশ করব, সে পাবলিশ ডেটটা এখানে লেখা থাকবে। তো স্যার আমরা যে জিনিসটা পোস্ট করলাম বা যে জিনিসটা আমরা পাবলিশ করলাম, এইটা যদি স্যার আমরা হচ্ছে আহ, দেখতে চাই, তাহলে কি স্যার আমরা দেখতে পারবো? জি অবশ্যই দেখতে পারবো। কিভাবে? এই যে বাম পাশে দেখেন ভিউ ব্লগ। ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। আমি আবারও বলতেছি, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট। তো এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই যে দেখেন ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আসে এটাকে ল্যান্ডিং পেজ বলা হয়।
তারপর রিড মোর এখানে ক্লিক করে দেখেন আমাদের যে পি লার্নিং পেজটা একটু আগে কপি করে পেস্ট করলাম, এই যে পি লার্নিং পেজটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যে পি লার্নিং পেজটা নিয়েছি সেটা এখানে চলে আসছে না, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা হচ্ছে পি লার্নিং পেজ আর এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। একেবারে সহজ কথায় ব্লগারের ভিউ ব্লগ অপশনে ক্লিক করার পর আপনি ল্যান্ডিং পেজ দেখতে পারবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। আর রিড মোরে ক্লিক করলে আপনি হচ্ছে পি লার্নিং পেজটা দেখতে পারবেন। তো এখন দেখেন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা ডেট দেওয়া আছে, এই যে দেখেন 19শে ফেব্রুয়ারি 2025। এই ডেটটা আমাদেরকে রিমুভ করতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার কোনো ধরনের কোনো ডেট রাখবো না। এখন বলতে পারেন যে স্যার এই ডেটটা আমরা কেন রিমুভ করব, তাই না? আমি তো মুখে বললাম যে স্যার এই ডেটটা আমরা রাখবো না আমাদের ওয়েবসাইট, আপনি বললেন তো স্যার কেন এই ডেটটা রাখবো না সেটা যদি একটু বুঝাইতেন। হ্যাঁ, এখন আমি সেটাই বলতেছি। এই ডেটটা আমরা এই কারণেই রাখবো না, মনে করেন আজকে 19 তারিখ, মনে করার কিছু নাই, আজকে 19 তারিখেই তো মনে করেন আপনি আগামীকাল বা 22 তারিখ, 22 তারিখে মনে করেন হচ্ছে একজন ট্রাফিক আসছে, 22 তারিখে একজন ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইটে। সে কিন্তু তখন মনে করতে পারে যে এখানে আমি তো আজকে 22 তারিখে ঢুকলাম বা 20 তারিখে এনার ওয়েবসাইট ভিজিট করতেছি, কিন্তু এখানে লেখা আছে 19 তারিখ। তার মানে শুধুমাত্র 19 তারিখের জন্য এই অফারটা ছিল। আমি তো 20 তারিখ অথবা 22 তারিখ অথবা 25 তারিখে ঢুকছি, তার মানে আমি মনে হয় এই অফারটা পাবো না। তো সেক্ষেত্রে এনার ওয়েবসাইট ভিজিট করে আমার লাভ নাই, কি তাই না? এই রকম ট্রাফিক বিভ্রান্ত মনে করতে পারে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা বা আমাদের এই অফারটাকে 2-1 দিনের জন্য না, যতদিন অ্যাড কম্বো মার্কেট প্লেসে এই অফারটা থাকবে ততদিন কিন্তু আমরা এই অফারটা নিয়ে কাজ করতে পারবো। এখন কি সকলে বুঝতে পারছেন যে কেন আমরা ডেটটা রিমুভ করব? যাতে করে ট্রাফিক এসে মনে না করতে পারে যে এটা মনে হয় 19 তারিখে অফারটা ছিল, আমি তো আজকে 20 তারিখ বা 21 তারিখে আমি এই ওয়েবসাইটে ভিজিট করতেছি, তার মানে মনে হয় এই অফারটা আমি পাবো না। তো এই রকম যেন মনে না করতে পারে, এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ডেটটা রিমুভ করে দিব। কারণ আমাদের এই অফারটা যতদিন অ্যাড কম্বো মার্কেট প্লেসে থাকবে ততদিন এই অফারটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার ঠিক আছে, এই ডেটটা আমরা কেন রিমুভ করব সেটা বুঝতে পারলাম। তো স্যার এই ডেটটা আমরা আসলে কিভাবে রিমুভ করব সেটা যদি একটু বলতেন। এই ডেটটা আমরা কিভাবে রিমুভ করব স্যার সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে সেইটাই দেখাবো। আপনি এরকম করে এই যে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে কি ডিলিট হয়ে যাবে? এরকম করে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে কি ডিলিট হবে? না, এত সহজ নয়। এইটা ডিলিট করার জন্য, অর্থাৎ ল্যান্ডিং পেজের উপরে ডেট রিমুভ করার জন্য আপনাকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্ট কোনটা? এই যে এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। এইটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট আর এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি কিসের মাধ্যমে তৈরি করতেছেন? এই ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করতেছেন। আর এই ব্লগার অ্যাকাউন্টটা কিসের মাধ্যমে তৈরি করতেছেন? বা এই ব্লগার অ্যাকাউন্টে আপনি কি তৈরি করতেছেন? এই ওয়েবসাইটে তৈরি করতেছেন। বুঝতে পারছেন? মানে এই ওয়েবসাইটটা কিসে আমরা তৈরি করতেছি? কিসের মাধ্যমে? ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে। আর ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে কি তৈরি করতেছি? এই ওয়েবসাইটটা তৈরি করতেছি। তো আমরা এই ব্লগার অ্যাকাউন্টে বা আমাদের এই ওয়েবসাইটের ডেটটা রিমুভ করব। তো ডেটটা রিমুভ করার জন্য কি করতে হবে? ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। এই যে ব্লগার অ্যাকাউন্টে আসলাম। এই যে বাম পাশে দেখেন কি লেখা? বলেন, আপনারা নিজেরাই বলুন, সকলে মেসেজে বলুন। বাম পাশে কি লেখা? আমরা ডেটটা রিমুভ করব, এই জন্য ব্লগার অ্যাকাউন্টে আসলাম এবং বাম পাশে এখানে কি লেখা আছে? ভেরি গুড, লেআউট। এই লেআউট অপশনে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন কোথায় ক্লিক করব? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা আমাদের ওয়েবসাইটে এই ডেটটা রিমুভ করব। এই ডেটটা স্যার রিমুভ করার জন্য আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে এসে স্যার এই যে আপনারা নিজেরাই বললেন লেআউট নামে যে ফাংশনটা, এই লেআউট ফাংশনটাতে স্যার আমরা ক্লিক করে দেব। এই লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। ভালো করে লক্ষ্য করুন। লেআউট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো কোনো কিছু করতে হবে না। জাস্ট লেআউট ফাংশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে লেখা আছে ব্লগ পোস্ট। কি লেখা? ব্লগ পোস্ট। একেবারে সহজ কথায় ভাই, আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল ডাউন করলেই দেখতেই পারবেন যে এই যে ব্লগ পোস্ট। ঠিক আছে? ব্লগ পোস্ট নামে একটা ফাংশন আছে। এই ব্লগ পোস্টের ডান পাশে, এই ব্লগ পোস্টের ডান পাশে একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে। কি লেখা? এই পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে, যে মাউস বারটা লক্ষ্য করুন। এই পেনের মতন বা পেন্সিলের মতন আইকনটাতে ক্লিক করতে হবে। সকলে কি বুঝতে পারছেন কোথায় ক্লিক করলাম? লেআউট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে একটু স্ক্রল ডাউন করার পর এই যে ব্লগ পোস্ট নামে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্লগ পোস্টের ডান পাশে এই যে লেখা আছে, মানে লেখা বলতে একটা পেনের মতন বা পেন্সিলের মতন আইকন আছে, এটার নাম মূলত এডিট। তো এই পেনের মতন বা পেন্সিলের মতন আইকনটাতে আমরা ক্লিক করে দিব।
পেনের মতন বা পেন্সিলের মতন আইকনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফর্ম চলে আসছে। তো এখানে লেখা আছে শো পাবলিশ টাইম। এই শো পাবলিশ টাইমটা দেখেন, এই শো পাবলিশ টাইমটা ডান পাশে একটা অপশন আছে, এই যে এটা অন করা আছে, এটা আমরা অফ করে দেবো বাস। এই যে অফ করে দিলাম, শেষ। কি করলাম আমরা, ব্লগার অ্যাকাউন্টের লেআউট অপশনে আসলাম স্যার, নিচে স্ক্রল ডাউন করে ব্লগ পোস্ট নামে একটা ফাংশন আছে, ডান পাশে পেনের মতন আইকনটাতে ক্লিক করলাম, এরকম একটা ফর্ম আসবে। তো এখান থেকে শো পাবলিশ টাইম, এই শো পাবলিশ টাইমের সুইচটা অন থাকবে, এই শো পাবলিশ টাইমের সুইচটা অন করা থাকবে, এটা আমরা জাস্ট এখান থেকে অফ করে দেবো বা শেষ। তারপর অবশ্যই যেহেতু এই ফাংশনে আমরা আসছি, আরো দুইটা তিনটা জিনিস আমরা চেক করব। যেমন দেখেন এখানে 5 কমেন্টস, 5 কমেন্টস আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি 5 কমেন্টস থাকে তাহলে ঠিক আছে, যদি না থাকে তাহলে 5 কমেন্টস করে দিতে হবে। তারপর নিচে আমরা দেখেন লোকেশন, লোকেশনটা কি দেওয়া, লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ, লোকেশনটা কি দেওয়া আছে, নিউ ইয়র্ক ইউএসএ। তো আপনি কোথায় আছেন সেটার লোকেশন কিন্তু নয়, এই ওয়েবসাইটের মেইন সার্ভারটা কোথায় আছে সেটার লোকেশন, বুঝতে পারছেন? আমরা যে ফ্রি ওয়েবসাইটটা তৈরি করতেছি, এইটা সার্ভার লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক ইউএসএ তে। তো আপনি অবশ্যই এখানে আসার পর লোকেশনটাও দেখবেন যে নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা। যদি নিউ ইয়র্ক ইউএসএ থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে এখানে নিউ ইয়র্ক ইউএসএ করে দিতে হবে। তারপর নিচে দেখেন আরো তিনটা আইকন, জিমেল আইকন, ব্লগার আইকন, টুইটার আইকন, ফেসবুকের আইকন, পিন্টারেস্টের আইকন। তো এগুলো মানে হচ্ছে আপনি চাইলে এই ব্লগার অ্যাকাউন্টে জিমেলে আপনি শেয়ার করতে পারবেন, ব্লগার অ্যাকাউন্টে শেয়ার করতে পারবেন, টুইটার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন, পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়াও আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো জাস্ট দেখবেন এমনিতেই, তবে মেইন কাজটা হচ্ছে এই শো পাবলিশ টাইম, এই শো পাবলিশ টাইমটা অন থাকবে সুইচটা, এটা আপনি জাস্ট অফ করে দিবেন বা শেষ। আর এখানে দেখবেন 5 কমেন্টস আছে কিনা, তারপর নিউ ইয়র্ক ইউএসএ আছে কিনা, তারপর হচ্ছে এখানে এখানে শেয়ার করা যায় কিনা, বাস এতটুকুই। তো অবশ্যই এই সুইচটা আপনি জাস্ট নর্মালি অফ করে দিয়ে এখানে কি করবেন, সেভ। অবশ্যই সুইচটা অফ করে এবং এগুলো চেক করে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, তারপরে এই যে সেভ আইকনে ক্লিক করতে হবে। সেভ আইকনে ক্লিক না করলে কিন্তু হবে না। তো এই সেভ আইকনটাতে আমরা ক্লিক করে দিলাম। তো দেখেন সেভ আইকনটাতে আমরা ক্লিক করলাম, উইজেট আপডেটেড, এখন কিন্তু আপডেটেড হয়ে গেছে। এখন দেখেন আগে ছিল এইরকম তাই না, আগে এখানে ডেট ছিল না। এখন রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করে যে দেখেন ডেটটা কি চলে গেছে নাকি যায় নাই, কোনটা, ডেটটা কিন্তু চলে গেছে, এই যে ল্যান্ডিং পেজ এখানে কিন্তু আর ডেটটা নাই। তারপর রিড মোর অপশনে ক্লিক করলাম, এই যে এখানেও নাই, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা সকলেই নিউ ব্লগে গিয়ে মানে নিউ পোস্টে গিয়ে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট মার্কেট প্লেস থেকে 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা পিলার্নিং পেজ আপনারা কপি করবেন সুন্দর করে। অবশ্যই 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা পিলার্নিং পেজ নেবেন, চাইলে আপনি ওপেন করে করে দেখতে পারেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। ওই পিলার্নিং পেজটা সুন্দর করে কপি করে নিউ পোস্টে গিয়ে পেস্ট করে দিবেন এবং টাইটেলটা দিয়ে পাবলিশ করে দিবেন। তারপর ভিউ ব্লগে এসে দেখতে পারবেন, ভিউ ব্লগের মাধ্যমে আপনি পুরো ওয়েবসাইটটা দেখতে পারবেন। এবং এই ওয়েবসাইটে একটা ডেট ছিল, সেটা আমরা ব্লগারের লেআউট ফাংশনে ব্লগ পোস্টে গিয়ে শো পাবলিশ টাইম এই সুইচটা অফ করে দিছি। তারপর লোকেশন কমেন্টস এগুলো আমরা চেক করছি, তারপর সেভ করে দিছি বাস। তারপর ভিউগুলোকে এসে দেখবেন ওর ডেটটা চলে গেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখেন এই যে লেখা আছে https ডেটাইপ passo 84398.blogspot.com। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা আস্তে আস্তে করে সুন্দর করে আমরা তৈরি করব। তো আজকে 6 নম্বর ক্লাসে হোমওয়ার্ক সকলে বুঝতে পারছেন, কি বললাম? 6 নং ক্লাসে হোমওয়ার্ক কি সকলে বুঝতে পারছেন? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে যে কোনো একটা পিলার্নিং পেজ সুন্দর করে কপি করবেন এবং সেই পিলার্নিং পেজটা সুন্দর করে নিউ পোস্টে গিয়ে পেস্ট করে দিবেন। তারপর টাইটেলটা দিয়ে পাবলিশ করে দিবেন। তারপর লেআউটে গিয়ে সেটিংস মানে লেআউটে গিয়ে আপনি পাবলিশ টাইম সুইচটা অফ করে দিবেন, মানে ডেটটা আপনি রিমুভ করে দিবেন বাস। এতটুকুই আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর অবশ্যই যারা আমার স্ক্রিন দেখতে পারেননি তাদের হচ্ছে নেটওয়ার্কিং সমস্যা। তো আপনার যদি নেটওয়ার্কিং এ খারাপ থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। ফ্রিল্যান্সিং আপনি এখানে করতে আসছেন, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কেই নাই, নেটওয়ার্ক খারাপ, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ আপনার তো কাজটা ইন্টারনেটের মাধ্যমেই করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে নেটওয়ার্কটাই যদি ঠিক না থাকে তাহলে আপনি কাজ করবেন আর কি? তো এই জন্য অবশ্যই নেটওয়ার্কগুলো আপনারা ঠিকভাবে আহ, ঠিকঠাক করার চেষ্টা করবেন। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এই পর্যন্ত এই হোমওয়ার্কটা আপনাদের দেওয়া হইলো। আর আগামী ক্লাসে আমরা এই ওয়েবসাইটে আমরা কিভাবে হচ্ছে নিজস্ব অ্যাডকাউন্ট মার্কেট প্লেস অফার লিঙ্ক আমরা নিয়ে আসবো, এই অফার লিঙ্কগুলো আমরা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে টেক্সট, তারপর ইমেজ, তারপর ভিডিও আমাদের নিজস্ব ওয়েবসাইট আমরা সেট আপ করবো এবং আমরা একটা কিভাবে একটা থিম ইউজ করব, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো
সকলে বুঝতে পারছেন। আর অবশ্যই আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটা আমি করছি। এই রেকর্ড ভিডিওটা আজকে রাতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। বিগত ৫ নং ক্লাসের ভিডিও সহ আজকে ৬ নম্বর ক্লাস হইছে। এই ৬ নম্বর ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি দিয়ে দিব। ঠিক আছে? তবে অবশ্যই ভিডিও রেকর্ডের উপর নির্ভর হওয়া যাবে না। ভিডিও রেকর্ডের উপর যদি আপনি নির্ভর হন, তাহলে ভালো কিছু করতে পারবেন না। আমি আমার ৮ বছরের এক্সপেরিয়েন্স থেকে আপনাকে এতটুকু বলতে পারি। কাজেই অবশ্যই লাইভ ক্লাস করবেন। মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে ক্লাসের পরে ক্লাসেই কমপ্লিট হবে। একটা কথা তো অনেকবার করে বলি, একবার কথা বলেই শেষ করি না। ঠিক আছে? এই কারণে অনেকবার বলি যাতে করে আপনি ক্লাসে সমস্ত বিষয়গুলো বুঝতে পারেন। আর টুলসের যে বিষয়টা যেটা বিগত ক্লাসে আমি আপনাদেরকে বলে দিছি, আগামী ২-১ টা ক্লাসের পরেই আমাদের টুলসের প্রয়োজন হবে। এই টুলসগুলো আপনি কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন, ফোনে কিভাবে ইনস্টল করবেন, কোথায় আসলে ইউজ করতেছেন, কেন আসলে এগুলো দরকার হইল, এই সকল বিষয়গুলো আমি দেখাই দিব। তারপর আপনারা যে মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন যেখানে ২৪০ জন স্টুডেন্ট আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি টুলসের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? আমি চাইলে এখনই দিতে পারি। তো এখনই দিয়ে তো আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে কোথায় ইউজ করব বা কিভাবে আমরা নিব। যখন আমি দেখাই দিব যে ফোনে কিভাবে ইনস্টল করবেন, কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন, তখন আপনার জন্য বুঝতে অসুবিধা হবে। সকলে কি বুঝতে পারছেন? আগামী ২ টা ক্লাসের পরে আমাদের টুলসের প্রয়োজন হবে। তো যখন যে টুলসটার প্রয়োজন হবে, ওই টুলসটা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখাই দিব আগে ক্লাসে, তারপর আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। তাহলে সেটা বুঝতে পারবেন। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আশা করি যে পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন, মানে বললাম, সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই হোমওয়ার্কগুলো প্রপারলি কমপ্লিট করবেন। আগামীকাল আপনাদের ক্লাস হবে না, পরশুদিন আপনাদের ক্লাস আছে। এই সপ্তাহটা জাস্ট আপনাদের একদিন পর, পর ক্লাস হবে। পরবর্তী সপ্তাহ থেকে রেগুলার ক্লাস হবে। ঠিক আছে? আপাতত এই সপ্তাহটা একদিন পর, পর আমি ক্লাস দিচ্ছি। তবে আগামী ক্লাস মানে আগামী সপ্তাহ থেকে আপনাদের রেগুলার ক্লাস হবে আরকি। ঠিক আছে? তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। অবশ্যই যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম, এ পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। আমি আজকে আপনাদের কোনো কোয়েশ্চেন নিচ্ছি না। পরবর্তীতে আমি আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ঠিক আছে? এখনো বেসিক ক্লাসগুলোতে আছি। যদি কোনো প্রবলেম হয় নোট ডাউন করে রাখুন। কোনো সমস্যা নাই। যতক্ষণ না সলভ হবে ততক্ষণ আমি আপনাদেরকে বুঝাতেই থাকবো। অসুবিধা নাই। জাস্ট নোট ডাউন করে রাখবেন। তো যাই হোক, আশা করি সকলে বুঝতে পারছেন। আগামী ২১ তারিখে আমাদের ক্লাস হবে। ঠিক আছে? আজকে তো ১৯ তারিখে আমি ক্লাস নিলাম, ২০ তারিখ অফ থাকবে। ২১ তারিখ হচ্ছে, যদিও হচ্ছে ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটি, তারপর আমরা ক্লাস নিব। ঠিক আছে? সকলে কি বুঝতে পারছেন? ২১শে ফেব্রুয়ারি কিন্তু ক্লাস হবে। ওকে, আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আজকের ক্লাসের ভিডিও রেকর্ডটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাতে দিয়ে দিব। বিগত ৫ নং ক্লাসের ভিডিও রেকর্ড সহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।